আসসালামু আলাইকুম। আজকে একটা কথা কমু। কথা হলো কি, যারা 15-20 লাখ টাকা দিয়া জাপানে আইসে কি করেন, কেউ হরে এই যে এরকম 7-11-এ জব, আবার কেউ হরে যে এরকম লওসনে জব। কই লওসন দেওয়া যায় না কেন? ওই যেটা লওসন। তো যাই হোক, মানে এদের কাজ কি, এরা আচ্ছা আপনাদের সেটা সরাসরি দেখায়, মানে কি ওদের কাজ দেখেন। আমি এখন একটা লওসনে ঢুকি, হিয়াকু লওসন। তো এই দেখেন আমার পাশে একটা আছে, আমার পিছনে এই তো এই যে সব দোকানদারি করে, প্রায় 15 লাখ টাকা দিয়ে জাপানে আয়া। ভাই যদি আপনাদের যদি এতই শখ থাকে, এতই দোকানদারি করার থাকে, কেন ভাই 15 লাখ টাকা খরচ করে জাপানে এরকম দোকানদারি করবেন? এখন হয়তো অনেকে চিন্তা করেন ভাই জাপানে তো অনেক টাকা, তো আচ্ছা ঠিক আছে, এসব কামলা বেচতে মানে এসব কামলা বেচলে কত টাকা হয় বলি। তো ধরতে গেলে বড় জোর 2 লাখ টাকা কামাইবেন। তো 2 লাখ টাকা যে কামাইবেন, এই 2 লাখ টাকার ভিতরে ধরেন আপনারে 1,80,000 টাকা আপনার খরচই হয়ে যাবে। এটা আপনার টিউশন ফি দিয়ে দেওয়া লাগতে পারে, আবার বিভিন্ন রুম ভাড়া আছে, ট্যাক্স আছে, বিভিন্ন আছে, বিভিন্ন সেক্টরে টাকা দেওয়া লাগতে পারে। সেজন্য মানে ভাই জাপানের টাকা জাপানে থেকে যায়, বলে যে জাপানে গেলে লাখ লাখ টাকা কামানো যায়। আসলে এগুলা কিছুই না। তো যারা 15 লাখ টাকা জাপানে আইবেন, তারা মনে করেন যে এরকম যেন চিন্তা ভাবনা করেন না যে দেশে অনেক টাকা পাঠাবো, অনেক কি থাকবে, অনেকভাবে ঘোরাফেরা করবো। আসলে এগুলা কিছুই না ভাই, আগে থেকে এগুলা অনেক সুন্দর লাগে, কিন্তু কাছে আসলে আসলে সবগুলাই বিপরীত হয়ে যায়। তো মানে আমি বললাম যে ভাই এই কারণে বললাম, মানে যারা অনেক টাকা দিয়ে জাপানে আসে স্টুডেন্ট বিষয়, তাদের ফিউচারটা বললাম। হ্যাঁ, ওদের এক সময় পরিবর্তন হবে, মানে সারা জীবন এরকমই যে সেরকম না, কিন্তু দেখা যাবে মানে 5 বছর ওকে কষ্ট করতে হবে, জাপানে প্রচুর কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে। তারপরে যদি মানে ইনশাল্লাহ তখন ওর ফিউচারটা অনেক ভালো লেভেলে যাবে, ঠিক আছে। কিন্তু যারা আমার মতো যারা কাজ করবে করবে বিভিন্ন মানে চিল করবে আর কি, আমি যেমন ফ্রি আছি ভাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার চিন্তা ভাবনা ছিল জাপানে যাবো। প্রথমত আমার জাপানের প্রতি কোনো মানে ছিল না, ইন্টারেস্ট ছিল না, এটা আমার বাবার ইচ্ছা ছিল, বিদায় আমি জাপানে আইছি। তো মানে আমার চিন্তা ছিল জাপানে যাবো, যাওয়ার পর যদি খারাপ লাগে, ফ্রি তো 1 টাকাও লাগেনি, তারপরে যদি খারাপ লাগে ব্যাক করে আমো। আমার তো ভাই তো আমার তো চিন্তা ভাবনা ছিল আমি জাপানে যাব, যদি খারাপ লাগে দেশে ব্যাক করবো, আমার তো কোনো তো প্যারা নাই, আমার তো কোনো টাকা লাগতেছে না, জমি বেচা লাগতেছে না, বাপের ধার ঋণ এগুলো তো করা লাগতেছে না। তো ভ্রমণের মতো আর কি, এরকম প্রথমত আমার চিন্তা ছিল। তো এখন তারপরে দেখি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কারণ মূলত জাপানে যারা আসতে চান মূলত কাজের বিষয়, বিভিন্ন জবের বিষয়ে আসাই বেটার মনে করি আর কি। কারণ চাইলে আপনার ইচ্ছা মতে মানে দেশে টাকা পাঠাতে পারবেন, আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টিউশন ফি, কোনো ট্যাক্স, এগুলা মানে চিন্তা আপনার মাথায় আসবে না এগুলা। আর সেজন্য বললাম মানে কাজের বিষয়ে আসাটাই বেটার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।